হাওড়া রেলওয়ে স্টেশন সারা ভারতবর্ষের প্রায় প্রতিটা প্রান্তের সাথে রেলওয়ের মাধ্যমে সরাসরিভাবে যুক্ত এই ঐতিহ্যবাহী হাওড়া স্টেশন। এখান থেকেই হাওড়া স্টেশন রোড বরাবর রওনা দিলাম আমাদের আজকের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। অবশেষে মাত্র 5 থেকে 10 মিনিট হাঁটা পথেই আমরা এসে পৌঁছালাম ইস্টার্ন রেলওয়ের বিখ্যাত সেই হাওড়া রেলওয়ে মিউজিয়ামে। মিউজিয়ামের প্রবেশপথেই রয়েছে টিকিট কাউন্টারের ব্যবস্থা। রীতিমতন টিকিট কাটার পরেই আমরা প্রবেশ করতে পারলাম এই রেলওয়ে মিউজিয়ামে। দেখতে পেলাম প্রবেশপথের ঠিক বাঁ দিকেই বিশাল একটি এরিয়া জুড়ে তৈরি করা হয়েছে হল অফ ফেম, যেখানে ভারতীয় রেলের বিবর্তন কিভাবে ঘটেছে তার খুব সুন্দর একটা প্রতিচ্ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া এখানে পুরাতন রেল ইঞ্জিনের বিভিন্ন অংশ যেমন ভার্টিক্যাল বয়লার, ফায়ার টিউব বয়লার এবং স্টিম ইঞ্জিন বয়লারের মডেলও এখানে সংগ্রহ করা হয়েছে। এই হল অফ ফেমের প্রধান আকর্ষণ হলো এই বিশাল আকৃতির কিছু প্রাচীন স্টিম ইঞ্জিন। বেসিক্যালি এই স্টিম ইঞ্জিনটা তৈরি করা হয়েছিল 1960 সালে টাটা লোকোমোটিভ ওয়ার্কশপে, এবং এখানে প্রাচীনকালে স্টিম ইঞ্জিনের বয়লারে কিভাবে কয়লা সরবরাহ করা হতো তার একটি সুন্দর ভাবমূর্তি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানেই রয়েছে দুটি বিশাল আকৃতির কাঠের তৈরি লাক্সারিয়াস বগি, যেগুলোর ভিতরে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল কাঁচের জিনিসপত্র দিয়ে। এই কাঠের তৈরি লাক্সারিয়াস বগিগুলি 1911 সালে লিলুয়ার ক্যারেজ অ্যান্ড ওয়াগন ওয়ার্কশপে তৈরি করা হয়েছিল। ঠিকের পাশেই রয়েছে ন্যারো গেজের মাঝারি আকৃতির দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অন্তর্গত একটি স্টিম ইঞ্জিন, যেটি 1889 সালে তৈরি করা হয়েছিল। তার সাথেই রয়েছে তখনকার সময়ের কাঠের তৈরি চেয়ারকার বগি। একসময় এটাই শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত পাহাড়ি পথে ছুটে বেড়াতো। এটা হলো 19 শতকের দ্বিতল কোচের একটি মডেল, যা সেই সময় পূর্ব ভারতীয় রেলওয়ে দ্বারা চালানো হয়েছিল। এটা হলো WD M2 শ্রেণীর ইঞ্জিনের মডেল, যেটা তৈরি করা হয়েছিল বারাণসী ডিজেল লোকোমোটিভ ওয়ার্কশপে। এটি হলো 1995 সালের ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের অন্তর্গত বুলেট আকৃতির একটি রেল, যার নামকরণ করা হয়েছিল ব্ল্যাক বিউটি, দ্রুত গতির জন্য যা ছিল ভারতের গর্ব। এটিও হলো সেই সময়কার ভারতীয় রেলওয়ের গুরুত্বপূর্ণ একটি ইলেকট্রিক ইঞ্জিনের মডেল। হল অফ ফেমের ঠিক বাইরেই রয়েছে সুন্দরভাবে সাজানো একটি গার্ডেন এরিয়া। সম্পূর্ণ পার্কটির চারিদিকে ভারতীয় রেলওয়ের বিভিন্ন যন্ত্রাংশ, মূল্যবান নথিপত্র এই কিওয়াস্কগুলিতে পৃথক পৃথকভাবে সংরক্ষণ করা হয়েছে। ঠিকের পাশেই রয়েছে 19 শতকে রেলের কাজে ব্যবহৃত একটি হ্যান্ড ক্রেন, এবং রয়েছে একটি অতীতে ব্যবহৃত রোড ইঞ্জিন, যা ভারতে 20 শতকের প্রথম দিকে ব্যবহার করার জন্য আনা হয়েছিল। ভারতবর্ষের বুকে কাঁপিয়ে বেড়ানো কিছু বিখ্যাত রেল ইঞ্জিনের সংরক্ষণের জন্য 2006 সালে এই জায়গাটিকে একটি রেল মিউজিয়াম হিসাবে গড়ে তোলা হয়। এখানে ভারত তথা কলকাতার প্রথম মেট্রো রেলের কোচ থেকে শুরু করে 1915 সালে ব্যবহৃত লোকোমোটিভ স্টিম ইঞ্জিনেরও দেখা মিলবে। এটি হলো ভারতের প্রথম এসি ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিন,
যেটি 1959 সালে 1 জানুয়ারিতে প্রথম রেল ট্র্যাকে চলার জন্য প্রস্তুত হয়। এই যে বিশাল আকৃতির স্টিম ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, 19 দশকে তৈরি হওয়া এই ইঞ্জিনটি বিভিন্ন ভারতীয় সিনেমাগুলিতে উল্লেখযোগ্য ভূমিকায় ব্যবহার করা হয়েছিল। এটি ভারতের চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানায় নির্মাণ হওয়া প্রথম বৈদ্যুতিক চালিত রেল ইঞ্জিন, যার নামকরণ করা হয়েছিল লোকমান্য। পরবর্তী সময়ে 1961 খ্রিস্টাব্দে এই ইঞ্জিনটি প্রথম রেল ট্র্যাকে চলার জন্য প্রস্তুত হয়। এর পাশেই রয়েছে আরও একটি ডিজেল চালিত রেল ইঞ্জিন। এটিও চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানায় নির্মাণ করা হয়েছিল। 6 সিলিন্ডারযুক্ত এবং 700 হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন এই ইঞ্জিনটি সাধারণত ভারতীয় রেলের শান্টিংয়ের কাজে ব্যবহার করা হতো। এটি হলো একটি কভার্ড ওয়াগন। 1910 সালে ইংল্যান্ডে তৈরি হওয়া এই কভার্ড ওয়াগনটি পরবর্তী সময়ে রক্ষণাবেক্ষণের জন্য কাঁচরাপাড়া ওয়ার্কশপে রাখা ছিল। 2006 সালে রেল মিউজিয়ামের উদ্দেশ্যে কারখানার কর্তৃপক্ষ এটিকে দান করে। এর পাশেই রয়েছে বিশাল আকৃতির একটি গটন বাষ্পীয় ক্রেন। 1923 খ্রিস্টাব্দে এটি ইংল্যান্ডে প্রথম তৈরি করা হয় এবং পরবর্তী সময়ে তা ভারতবর্ষে নিয়ে আসা হয়। প্রায় 30 টন পর্যন্ত ভারোত্তোলন ক্ষমতা এই ক্রেনটির দ্বারা বিভিন্ন ক্ষেত্রে অতীতে ভারতীয় রেল উপকৃত হয়েছিল। এটি একটি ব্রডগেজের বাষ্পীয় ইঞ্জিন। এই ইঞ্জিনটি আসলে ইস্ট পাকিস্তান রেলওয়ের অধীনে ছিল। 1921 সালে ইন্দো পাক যুদ্ধের সময় এই ইঞ্জিনটি ভারত ভূখণ্ডে চলে আসে। সেই সময় থেকেই ইঞ্জিনটি ব্যান্ডেল ইয়ার্ডে সংরক্ষণ করা ছিল। পরবর্তী সময়ে এটিকে হাওড়া রেলওয়ে মিউজিয়ামে নিয়ে আসা হয়। পার্কের ঠিক মাঝখানে এরকম একটি স্তম্ভের মাধ্যমে ভারতীয় রেলওয়ের বিভিন্ন শাখাকে খুব সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছে। এছাড়াও এরকম বেশ কিছু কিয়স্ক এখানে দেখতে পাবে। এই কিয়স্কটির মাধ্যমে ভারতীয় রেলের সাথে সম্পর্কিত বিভিন্ন কর্মসংস্থানগুলিকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেমন কুলি থেকে শুরু করে স্টেশন মাস্টার, লিভারম্যান, প্যাসেঞ্জার সুপারিনটেন্ডেন্ট, আরও কত কিছু। এই রেল মিউজিয়ামের মধ্যেই রয়েছে হাওড়া রেলওয়ে স্টেশনের একটি রেপ্লিকা, যা দেখতে সম্পূর্ণ আসল হাওড়া রেলওয়ে স্টেশনেরই মতো। এর ভিতরে ভারতীয় রেলওয়ে এবং অতীতে হাওড়া স্টেশনের বিভিন্ন বিরল চিত্র এবং মূল্যবান নথিপত্র খুব সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছে। এইখানে দেখতে পাবেন পুরানো যুগে রেলওয়েতে ব্যবহৃত অয়েল ল্যাম্প এবং সিলিংয়ে ঝোলানো রয়েছে 1930 সালে ব্যবহৃত এসি সিলিং ফ্যান, যার ব্লেডগুলো ছিল সম্পূর্ণভাবে কাঠের তৈরি। এই মিউজিয়ামের মধ্যে রয়েছে টয় ট্রেন ভ্রমণেরও ব্যবস্থা। মাত্র 10 টাকার বিনিময়ে সমগ্র এরিয়াটির এক পাক টয় ট্রেনের মাধ্যমে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতাটা বেশ মজাদার। কিন্তু এই কিয়স্কটার মাধ্যমে ভারতীয় রেলওয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন দূরসঞ্চার ব্যবস্থার মাধ্যমগুলিকে প্রদর্শিত করা হয়েছে। পাশাপাশি আরও কিয়স্কগুলোর মাধ্যমে রেলওয়ের বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম, যেমন লাইট, বৈদ্যুতিক ফ্যান, বৈদ্যুতিক তার, সিগন্যাল, এগুলিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ভিডিওটির শেষে আপনাদের সাথে এই মিউজিয়াম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান শেয়ার করি। যেমন এই মিউজিয়ামটি
সোমবার বাদে প্রায় প্রতিটা দিনই সকাল 10:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে এবং এই মিউজিয়ামে প্রবেশের জন্য অবশ্যই এন্ট্রি ফি রয়েছে। এই এন্ট্রি ফি পার পারসন 30 টাকা। এই ভিডিওটির মাধ্যমে ভারতীয় রেলওয়ের কিছু ইতিহাস এবং তার সাথে আমাদের বর্তমান অভিজ্ঞতা আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো এপিসোডে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।